রাজ্যের বিভিন্ন জায়গায় অপরাধের পর অপরাধ। গুজরাতের বনসকান্থায় বিরাট একটি জাল নোটের কারখানা। বনসকান্থায় বহু লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার। এই বনসকান্থায় জাল নোটের কারখানায় ক্রাইম ব্রাঞ্চের অভিযান। কারখানা থেকে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট। দুজনের বিরুদ্ধে মামলা রুজু মাত্র। মৈত্রেয়ী এখনো পর্যন্ত মাত্র দুজনের বিরুদ্ধে মামলা রুজু। এত বড় কারখানা, জাল নোট প্রচুর আমরা দেখতে পাচ্ছি। কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে মাত্র দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গুজরাট ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা তদন্তকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই টাকা তৈরি করার জন্য যে রসদ সেটি কোথা থেকে আসতো এবং এই টাকা কোথায় ব্যবহার করা হতো সেই সব জানার জন্য এই দুই ব্যক্তি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যাচ্ছে যে কতদিন ধরে এই কারখানা চলছিল এইরকম গুজরাতের মতো রাজ্যে এবং বনসকান্থায়? একেবারে দেখো, যেটা ক্রাইম ব্রাঞ্চের কাছে ইনফরমেশন ছিল যে বেশ কিছুদিন ধরে একটি বাড়ির গ্রাউন্ড ফ্লোরে এই কারখানা চালানো হচ্ছিল এবং গ্রাউন্ড ফ্লোর না, বেসমেন্টে একটি বাড়ির এই একটি একেবারে ফার্মল্যান্ডের মধ্যে, অর্থাৎ চাষ জমির মধ্যে একটি বাড়ি এবং সেই বাড়ির বেসমেন্টে এই কারখানা চলছিল এবং সেখানে নোট ছাপার মেশিন, নোট ছাপার যন্ত্র এবং লক্ষাধিক টাকা জমা ছিল। নির্দিষ্ট টিপ অফ পেয়েই এই ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে একটি বড় রেড করা হয় এবং সেই রেডে এই বড়সড় কারখানার হদিশ পাওয়া যায় এবং ইতিমধ্যেই গুজরাট ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা তদন্ত শুরু করেছেন এবং লার্জার কোনো কনস্পিরেসি এর পেছনে থাকতে পারে এবং সেই লার্জার কনস্পিরেসির খোঁজ এখন করা হচ্ছে বলে তারা জানিয়েছে। দেখা যাক, এত বড় একটা জাল নোটের কারখানা চলছিল নিশ্চয়ই বহুদিন ধরে, তারপরে এখন হদিশ পাওয়া গেল। কত বড় চক্র এর সঙ্গে জড়িত।